কথা বন্ধু আমি বোঝাই কেমন করে
সাথী জানিস মালা, আমি যেখানে যাই মনটা যে শুধু তোর কাছে ছুটে আসতে চায়, তখন আমার আর কিছুই ভালো লাগে না। ইস, ওর ভালো লাগে না, আমার বুঝি ভালো লাগে? কেমন করে? কেমন করে আমি তোকে বোঝাচ্ছি, এখানে আয়, বস। ওরে চিকন কালা, এই বন্ধু, তুই কি কোনোদিন প্রেম করিসনি আমার সঙ্গে? এত হাসিস কেন? তৃষ্ণারে আর জ্বালা, আমি যে তোর হইলাম চিরদাসী, বাঁশিওয়ালা রে বাজায় না এমন বিষের বাঁশি। ওরে চিকন কালা, তৃষ্ণার আর জ্বালা, ওরে চিকন কালা, তৃষ্ণার আর জ্বালা, আমি যে তোর হইলাম চিরদাসী, বাঁশিওয়ালা রে বাজায় না এমন বিষের বাঁশি, বাঁশিওয়ালা রে বাজায় না এমন বিষের বাঁশি। কুঞ্জবনে বৈশাখ বাঁশি যখন মারোটা, ঘর ছাড়িয়া যায় ছুটিয়া আমার পরা। কুঞ্জবনে বৈশাখ বাঁশি যখন মারোটা, ঘর ছাড়িয়া যায় ছুটিয়া আমার পরা। ওরে চিকন কালা, তৃষ্ণার আর জ্বালা, ওরে চিকন কালা, তৃষ্ণার আর জ্বালা, আমি যে তোর হইলাম চিরদাসী, বাঁশিওয়ালা রে বাজায় না এমন বিষের বাঁশি, বাঁশিওয়ালা রে বাজায় না এমন বিষের বাঁশি। তোমায় আমি ভালোবাসি দিয়া পরাণ খানি, তোমাকে না পাইলে আমার যাবো যে জানি। তোমায় আমি ভালোবাসি দিয়া মন খানি, তোমাকে না পাইলে আমার হবে যে জানি। ওরে বন্ধু কালা চাঁদ, করিস না আর পেরেশান, ওরে বন্ধু কালা চাঁদ, করিস না আর পেরেশান, বন্ধ করবে দেখলে না
ভাইজিগণ নাচো গাও তোমার নাচে গাড়ে আমাকে আমাকে মাতো আর করে দাও আরম্ভ করো সাথী, আমার প্রাণের সাথী। তোরা এখানে আর আমি তোদেরকে ছাড়া কেন বাবা? তোকে না দেখেছে আমি একেবারেই থাকতে পারি না। চল বাবা, এবার ঘরে চল। চলো বাবা। সত্যি সত্যি বিজয় যে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। ওগো ঠাকুর, আমাদের এই ভালোবাসা যেন কোনোদিন ভেঙে না যায় ঠাকুর, কোনোদিন ভেঙে না যায়। এখন আমি ঘরে যাই। আরে তুমি এখানে কি করছো সুন্দরী? কিছু না। এত সুন্দর রূপ, তোমার নাম কি সুন্দরী? আমার নাম ফুলকুমারী। ফুলকুমারী মানে নামটি যেমন সুন্দর, দেখতেও ঠিক ফুলের মতোই। তুমি চলে কোথায়? আমার রাজপ্রাসাদে। এই দুর্গাপুরে তোমার স্থান নয়। আমি তোমাকে আমার প্রাসাদে নিয়ে গিয়ে আমার হৃদয়ের ফুলদানিতে আমি তোমাকে রাখবো। খবরদার! আমার সারা মহল করে তো ঘরে ফুটে, আর আমি তা আমি আমি আপনার ঘৃণাবাদী নই। আপনার হুকুমে আমাকে চলতে হবে। না গেলে আমি তোমাকে সাবধান! আমি আমি এই পাড়াগার মেয়ে বলে আমাকে আপনি দুর্বল মনে করবেন না, নইলে আপনার এই ব্রিজ গুলো আমি টেনে ভেঙেছি। সামনে কথা বলো। তুমি জানো আমি কে? আপনি আপনি একটা নারী লোভী জানোয়ার। আমি জানোয়ার। তবে ছোট লোকের মেয়ে, এখন আমি তাকে ধরে নিয়ে তোর জামাটা আমি ভালোভাবে বলে দিচ্ছি। আমাকে আজ বাঁচাও! ছেড়ে দিন! তুই আমার কে? আমি তোর জম। তাই নাকি? আজ আমার রক্তে তুই আগুন ধরে দিয়েছিস, তাই আমি তোকে রেহাই দেব না। যে হাত দিয়ে তুই আমার ফুলের হাত ধরেছিস, আমি তোর সেই হাত কানা কেটে আমার গ্রামবাসীকে উপহার দেব। তাই হোক।
সুলতান যা, আজ আমি তোকে ক্ষমা করে দিলাম। ভবিষ্যতে আমার গায়ে আসে মা বোনদের প্রতি হাত বাড়ালে আমি তাকে জ্যান্ত প্রাসাদে ফিরে যেতে দেব না। বেশ, আমি চলে যাচ্ছি। আজকের এই অপমানের কথা আমি আমার মনে থাকবে। যদি ফের আমার মধ্যে আসে তাহলে তাহলে আমি আখেরে আদায় করে নেব। তবেই আমার নাম যুবরাজ বসন্ত সেন। আরে যা যা, 10 বার খেয়েও জুটবে না আর রাধাও নাচবে না। তুই না এলে জানিস সত্যি আমার যা হতো। অসম্ভব! শালা ভাগা সর্দারা ছেলেকে চিনে না। আর যদি কোনোদিন আসে তাহলে তার মাথাটা আমি পাঠিয়ে দেব। তাই করো বাবা, তাই করো। নইলে ছেলে মেয়ে নিয়ে এই গায়ে থাকাটাই মুশকিল। বাবা বাবা, আরে মা, জানো বাবা, আজ বিজয় না এলে ওই ওই জানোয়ারটা আমাকে যা ধরে নিয়ে যেত। শালার এত বড় সাহস আমার গায়ে এসে আমার মেয়েকে অপমান! একবার তাকে পেলে এ লাঠি রাখে সারা বাচ্চাটা কাটু করে দেবে। বাবা থাক বাবা, তোমাকে আর করতে হবে না। বিজয় ভাই সেই শয়তানকে একেবারে উপযুক্ত শাস্তি দিয়ে বিদায় করে দিয়েছে। এই তো ছেলেটা কার দেখতে হবে না, ছেলেটা লাঠিওল বাগস সর্দার ছেলে। চল মা, এবার ঘরে চল। আর কোনোদিন একা করে করতে বার হবে না। ঠিক আছে বাবা, তবে তাই চলো। চলে এসো বিজয় দা। তাই চলো বোন। প্রথম দর্শনে আমি তোমার রূপে পাগল হয়ে গেছি, তাই আজ আমি তোমার প্রেমে উন্মাদ। যেমন করে হোক বলে 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 তোমাকে তুলে আনবো আমার আমার এই প্রমোদ পক্ষে। তোমার তোমার রূপ সুরা পান করে আমি আমি তোমার দামাকের জবাব দেব। প্রহরী ভাইজি আর সোরানে আসতে বলো। এই নাও, এই নাও তোমার বকশিস। আবার তুমি যাও। শয়তান বিজয় সেন, সেদিন আমি তোমার কাছে পরাজয় বরণ করে এসেছি বলে তুমি মনে করো না আমি তোমার বেজ্জতির কথা ভুলে গেছি। এই বসন্ত সেন আবার আসবে তোমার এই উজান গায়ে। তারপর তোমাকে উপযুক্ত শিক্ষা দিয়ে রূপসী ফুলকুমারকে ধরে আনবো আমার এই প্রমোদ ককে। বসন্ত, এইভাবে ভোগ বিলাসে গা বাসিয়ে দিলে চলবে না। এইদিকে সুলতান হামিদ কা রাজকর পাঠানোর জন্য বারবার ফরমান পাঠিয়েছে। সুলতানকে রাজকর দিতে না পারলে সুলতান হয়তো আমাকে রাজ সুখে তো সুলতান করবে। যাই যেমন করে হোক আপনাদের কাছ থেকে খাজনা আদায় করে
এই নিয়ে আপনাকে ভাবতে হবে না পিতা। কেমন করে যে প্রজাদের কাছ থেকে রাজস্ব আদায় করতে হয় তা আমার ভালো করে জানা আছে পিতা। বলুন পিতা, কোন কোন এলাকায় রাজস্ব বাকি পড়েছে? সবটা বেশি উজান গেলে তারপর কমলপুর। কেন প্রধান গায়ের প্রজারা কাজটা দিচ্ছে না কেন মাতৃভাষায়? ওরা বলছে বারবার বান্ডার বলে ফসল তুলতে পারছে না, তাই ওরা রাজস্ব দিতে পারছে না। আমি জোর করে তাদের কাছ থেকে রাজস্ব আদায় করে নেব। তারা বিরোধ তাহলে করবে। আর আমাকে যদি কেউ বাধা দেয় তাহলে তাহলে আমার এই চাবুকের আঘাতে পিছু মারব। তাহলে তারা বিদ্রোহ করবে। করক, সেই বিদ্রোহীদের কেমন করে শাস্তি করতে হয় তা আমার ভালোভাবে জানা আছে। অসম্ভব। তাদের পিছনে রয়েছে উজালিয়ার সেরা লাঠিয়া আর তার পুত্র হয়েছে বিজয়। বাঘা সর্দার বিজয়, ওদের ওদের বাপের তেজকে আমি কতল করব। ক্ষান্ত হও বসন্ত। এই প্রজারা যদি বিদ্রোহ করে তাদের উপর অত্যাচার চালানো আমাদের অন্যায় হবে। কারণ আমি রাজা, আমি তাদের অন্নদাতা। আমি যদি তাদের প্রতি অবিচার করি কার কাছে গিয়ে দাঁড়িয়ে কথা বলবে? আপনি আপনি ভুল করছেন পিতা। ওইসব চাষাদেরকে প্রশ্রয় দিলে ওরা একেবারে মাথায় উঠে বসবে। তার চেয়ে ভালো এই বসন্ত চাবুক পিঠে পড়লে তারা একেবারে সোজা হয়ে যাবে। ভুলে যায় না পুত্র, প্রজারা যদি বিদ্রোহ করে তাহলে সিংহাসন টিকাটা মুশকিল হয়ে যাবে। প্রজাদের সিংহাসন তারা যদি কেড়ে নিতে চায় তাহলে তার কারো সাধ্য নিজের টিকে রাখে। তাই প্রজাদের উপর অবিচারটা না করাই আমাদের পক্ষে সম্ভব। চলে আসুন মন্ত্রী মহাশয়। আমি বলছি অন্যের পথে পা বাড়াবেন না। আমি আমি ওই চাষার বাচ্চাদেরকে বুঝিয়ে দেব আমার নাম যুবরাজ।